দেখেন এখন ফাল্গুন মাস, আর ফাল্গুন মাসে কিভাবে অ্যাভোকাডোতে ফুল ধরে রয়েছে। অ্যাভোকাডো মাঘ ও ফাল্গুনে ফুল আসে, ঠিক আম ও জাম যেভাবে ফুল দেয় মাঘ ফাল্গুনে, ঠিক তেমনি অ্যাভোকাডো কিন্তু ফুল দিচ্ছে মাঘ ফাল্গুনে। টাকা উঠবে 3 বছর থেকে আমরা ধরে নিচ্ছি আমাদের 10 কিলো 7 থেকে 10 কিলো করে হবে। আমরা 300 টাকা করে আমরা বাজারে এখানে যারা বিক্রি করছে 800 টাকা, তারা বলে আমরা 300 টাকা পাইকারি নিই না। তবে এর সাথে একটু যুক্ত করতে চাইছি, যেন আমি তো করেছি, আমার তো সাথে সাথে কি হচ্ছে যে আমি সাথী ফসল আমি 5 বছর চুটিয়ে করতে পারছি। এই ফুলটা কি টিকবে? আশা করি টিকবে। ওরা বলছে যে কিছু ভেঙে দাও, সব ফল রেখো না। এই গাছগুলো সম্পূর্ণ কবে অ্যাডাল হবে বা সম্পূর্ণভাবে প্রোডাকশন নেওয়া সম্ভব, সব জানাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার দিব্যেন্দু বাবু, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। এই যে গাছে ফুল ধরে রয়েছে, মনে হচ্ছে আম গাছে যেভাবে ফুল ধরে ঠিক তেমনই মুকুল এসছে, প্রচুর মুকুল এসছে। এই যে মাঘ ফাল্গুনে ফুল চলে আসলো, এই ফলটা কি মাসে গিয়ে হারভেস্ট হতে পারে? এটা হারভেস্ট হবে 15ই জুলাই থেকে হারভেস্ট হবে। আপনি কি করে বলছেন যে 15ই জুলাই গিয়া? এখন আমরা ওই তেলেঙ্গানাতে গেছি, খোঁজ নিয়েছি, সেখানেও দেখেছি যে ওদের আমের সাথেই মুকুল আসে। আমাদের দেশে যখন আমের মুকুল একই সাথে আসে, কিন্তু এটা 15 জুলাই থেকে এবার ওটা ম্যাচিউর হতে হতে একদম সেপ্টেম্বর অক্টোবর অব্দি চলে যায়। মানে এটা প্রায় 8 মাসের ফসল। এটা 8 মাসের ফসল নয়। আমাদের যদি ধরি ফুল, এখন যদি আমাদের বাংলায় যদি মাঘ মাস ধরি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 8 মাস। 8 মাসের ফসল। 8 মাসেরই হ্যাঁ। ফসল। দেখেন এখানে একটা বিষয় বলি, অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়ত আপডেটেড চাষের মধ্যে থাকতে চান এবং সবার আগে আপডেটেড ফসল আপনার জমিতে লাগাতে চান। তাদেরকে বলবো বাগানে আসেন, দেখেন কি পরিস্থিতিতে লাগিয়েছে, কত বাই কত লাগিয়েছে, কত বড় গাছ হচ্ছে। এই যে গাছটা লাগিয়েছে 2 বছর না, 8ই ফেব্রুয়ারি, এখন 1 বছর হয়নি। আগামী 8ই ফেব্রুয়ারি এলে তবে 1 বছর পূর্ণ হবে। এটা আমাদের জানুয়ারি, মানে 1 বছর এখনো হয়নি। না হয়নি। হাইট নেই 11 নেই, মাস something। প্রায় 6 ফুট হয়ে গেছে। 6 ফুট তো হয়ে গেছে আমার। কোনো গাছ আবার 4 ফুট 3 ফুটে দাঁড়িয়ে আছে। সব আছে। এই গাছটা হচ্ছে বাগানের সবচাইতে বড় গাছ এবং সবচাইতে বেশি ফুল এসছে। ঠিক। এই ফুলটা কি টিকবে? আশা করি টিকবে। ওরা বলছে যে কিছু ভেঙে দাও, সব ফল রেখো না। ফল তো টিকবেই। মানে গাছকে বড় করতে হবে। গাছকে বড় করতে হবে, এর ঝাড়টাকে করে নাও, তারপরে ফল নেই। এখন যদি এত ফল যদি নিয়ে গাছটা দাঁড়ায়, তাহলে ঝাড় কম হবে। গোল্ডেন এইডের মতন হবে। হ্যাঁ, ওই জন্য বলছে যে তোমরা 3য় বছর থেকে ফল নাও, যত বেশি নাও, 7 কিলো 10 কিলো হবে, ফার্স্ট ইয়ার নিও না। তা গতবার আমাদের চারার সাথে কিন্তু ফুল ছিল, ওটা ভেঙে দিয়েছি। এইবার কিছু গাছে আমরা রাখবো, সব ভাঙবো না, যে দেখি কি হয়। সবাই তো আশঙ্কা করছে এখানে হবে এখানে হবে, এরকম একটা সবারই ভেতর। না, বাগানের যত গাছ রয়েছে 10টা গাছ রাখতে পারেন। ওরকম আমি 10-20টা গাছে রাখবো। আমার এখন যা দেখছি ঘুরে ঘুরে প্রায় 70% গাছে ফুল এসছে। তো যেগুলো ছোট গাছ সেগুলো আমি ফল ভেঙে দেবো, এটা রাখবো না। কিন্তু এটা গাছ যেন হেলদি বড় গাছ, এটা আমার মনে হয় যে অল্প যদি রাখি আমার খুব একটা ক্ষতি হবে না। চলেন আমরা গাছ নিয়ে কথা বলবো। সব শেষ, আমরা আমাদের কৃষকদের যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম যে এই যে চাষটা, এই চাষটা লাভ। আমরা এর আগেও ঘুরে এসেছি আপনার হায়দ্রাবাদ, সেখানেও দেখলাম প্রফিট রয়েছে চাষে। সবার মুখে একটাই কথা যে ওই 2.5 লাখ টাকা খরচ করে বিঘাতে টাকা কবে উঠবে? টাকা উঠবে 3 বছর থেকে আমরা ধরে নিচ্ছি আমাদের 10 কিলো 7 থেকে 10 কিলো করে হবে। আমরা 300 টাকা করে আমরা বাজারে এখানে যারা বিক্রি করছে 800 টাকা, তারা বলে আমরা 300 টাকা পাইকারি নিয়ে নেব, 300 টাকা কেজি ধরছি। এর 4র্থ বছরে ওরা বলছে অন্তত 25 থেকে 30 কিলো হবে, আর 5th ইয়ারে প্রায় 50 থেকে 60 কিলো। মানে এবার 5 বছর লেগে যাবে টাকা উঠতে। 5 বছর লেগে যাবে টাকা উঠতে। মানে আমরা অনেকেই বলি যে একটা লংজিভিটি চাষ খুঁজি, অনেকেই ইনভেস্ট করতে রাজি আছি। মানে যেমন নারকেল গাছের ক্ষেত্রে বলি,
নারকেল গাছ আমি লাগালে সেই ফলটা সম্পূর্ণ আমার পরের প্রজন্ম পাবে। এখানে পরের প্রজন্ম না, আমার প্রজন্মই আমি পেয়ে যাব, কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পাবো। না, তবে এর সাথে একটু যুক্ত করতে চাইছি, যেন আমি তো করেছি, আমার তো সাথে সাথে কি হচ্ছে যে আমি সাথী ফসল আমি 5 বছর চুটিয়ে করতে পারছি। ইন্টারক্রপ এখানে লঙ্কা করছেন, পেয়ারা করছেন। মেন হচ্ছে পেয়ারা। পেয়ারা হচ্ছে প্রচুর ফলন, আমরা লাগিয়েছি, দেখলাম 4 মাসে প্রচুর ফুল ফল এসে গেছে। তাই পেয়ারা যদি আমি 4 বছর নিতে পারি, তাহলে কিন্তু আমার পেয়ারা থেকে ভালো টাকা একটা আয় হবে। পেয়ারা করতে হবে এরকম কোনো নয়, অন্য ফসল আপনি করতে পারবেন এর মধ্যে। অন্য ফসল তেমন নেই। যদি আমি সবজি করি, হ্যাঁ। আমি যদি লঙ্কা করি, বেগুন করি, যাই করি, সেটা কিন্তু বেশ কস্টলি, আর তার থেকে রিটার্ন পাওয়া মুশকিল। সেই আমি বেগুনও করেছি, দেখলাম মোজাইক ভাইরাসে নষ্ট হয়ে গেল, কিন্তু পেয়ারাটা হচ্ছে সবচাইতে আমার পক্ষে, সবার পক্ষে ভালো। কারণ এই পেয়ারাটা আশ্বিন মাস থেকে বৈশাখ মাস অসময় পাচ্ছি, প্রচুর দাম পাচ্ছি, প্রচুর ফলন, আর ক্রপ চেঞ্জ করতে হচ্ছে না। আমি যদি আজকে যদি একটা শসা করি, 90 দিনের পরে আবার চেঞ্জ করতে হবে। এই যে বারবার চেঞ্জ করার পর লেবার খরচ অনেক বেড়ে যাচ্ছে, তাতে আমাদের লাভ থাকছে না। প্রচলিত সবজিতে অত লাভ নেই, আমি প্রচলিত সবজিতে যাবই না। আমি অ্যাভোকাডোর সঙ্গে পেয়ারা করবো। ওই যে 18 ফুটের রাস্তায় 2 লাইন পেয়ারা দিলে আমার প্রচুর পেয়ারা হবে। অর্থাৎ আমার সাথী ফসলে আমার একটা সাপোর্ট দিচ্ছে। তারপরে যখন আমার অ্যাভোকাডো চলে এলো, তখন আমার আর অতটা প্রয়োজন নেই, তখন এই 5 বছর পরে পেয়ারা তুলে দেবো, তখন শুধুই অ্যাভোকাডো থাকবে। তো অনেক সময় দিলেন, আমাদেরকে বোঝালেন সাথী ফসল করতে হবে, সাথী ফসল থেকে পয়সা উঠে যাবে। হ্যাঁ, মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা বিঘাতে খরচ রয়েছে। তো যারা আমাদের কৃষক রয়েছে তাদেরকে একটু ইনফরমেশন দেবেন, আরো ইনফরমেশন, আরো বিষয় জানার। আমরা 10 মিনিটের ভিডিওর মধ্যে অনেক কিছু তুলে ধরতে পারি না, সেগুলো অন্তত আমরা প্রত্যেক রবিবারে সকাল 10টা থেকে 2টো অবধি আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম রেখেছি, যে বিকল্প নাম্বার তো দেওয়াই থাকছে, বিকল্প লাভজনক সন্ধানে। তখন তাদেরকে আমরা একদম কত টাকা খরচ, কত টাকা, সমস্ত কিছু আমরা তাদের অবগত করাচ্ছি। এইগুলো প্রত্যেক রোববারে আমরা করে থাকি। তো যাদের জানতে আগ্রহী হয়, তো আমাদের সাথে যোগাযোগ করবে, নাম্বার তো আছে, আমরা ডিটেলস তাদের বলবো এবং সাহায্য করব। আমরা নিজেরাও পৌঁছে যাব তাদের জমিতে কি করে লাগাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।